গ্ল্যান্ড বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড মেডিসিন হাইপোথ্যালামাস বুঝছি এই হাইপোথ্যালামাস রেগুলেট করে কারে প্রথমে দিকে পিটুইটারিতে মাস্টার গ্ল্যান্ড হলো হাইপোথ্যালামাস পিটুইটারি এরিয়া অ্যান্টেরিয়র পিটুইটারি পোস্টেরিয়র পিটুইটারি ঠিক না তারপরে এর নিচে আর কি থাকে এদের আরেকটা থাকে পিনিয়াল গ্ল্যান্ড তার মূল মগ পিটুইটারি গ্ল্যান্ড তারপরে হলো থাইরয়েড গ্ল্যান্ড এই থাইরয়েড গ্ল্যান্ডের প্রাণে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আর তারপরে নিচে হলো থাইমাস গ্ল্যান্ড তারপরে হলো আর কি লাগে তারপরে ওইদিকে এই জায়গায় লিভার কিন্তু একটা বোথ গ্ল্যান্ড ঠিক আছে লিভার কি এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুইটাই আছে তারপরে হলো কি এই যে ওভারি টেস্টিস এই ওভারি এক্সোক্রাইন এন্ডোক্রাইন বোথ গ্ল্যান্ড ঠিক আছে ওভারি তারপরে এই মধ্যে আছে কি প্যানক্রিয়াস এই যে প্যানক্রিয়াস ঠিক আছে তারপরে কিডনিও একটা গ্ল্যান্ড ঠিক আছে এই কিডনির উপরে কি থাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড তাহলে আমরা কি বললাম প্যানক্রিয়াস তারপরে লিভার তারপরে থাইরয়েড প্যারাথাইরয়েড ঠিক না তাহলে কোনটা থেকে কি রিলিজ হবে ঠিক আছে আমরা কয়টা ডিজিজ এখানে আছে কয়টাই পড়ি আর বেশি পড়ার দরকার এটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের সম্পর্কে জানবো কি থাইরয়েড গ্ল্যান্ড তারপর কি আছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ঠিক আছে তারপরে কি আছে পিটুইটারি গ্ল্যান্ডটা একটু উপরে লেখা দরকার ছিল পিটুইটারি গ্ল্যান্ড ঠিক আছে থাইরয়েড প্যারাথাইরয়েড তারপরে অ্যাড্রেনাল ঠিক আছে এই কয়টা গ্ল্যান্ড থাইরয়েড প্যারাথাইরয়েড আর অ্যাড্রেনাল গ্ল্যান্ড ঠিক আছে আর ওদিকে উপরে পিটুইটারি গ্ল্যান্ড ঠিক আছে এই পিটুইটারির মধ্যে ওই যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এই যত স্টিমুলেটিং হরমোন আছে সব আসে ঠিক আছে আর পোস্টেরিয়র পিটুইটারি থেকে কি আসে দুইটা জিনিস কি একটা হলো প্রোল্যাকটিন আর আরেকটা এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন পোস্টেরিয়র থেকে দুইটা আসে এডিএইচ আর ভ্যাসোপ্রেসিন এইটা মনে রাখলে হলো যে মেইনলি পোস্টেরিয়র থেকে আসে এডিএইচ মেইন হলো কি এডিএইচ আর অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি আসে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে বাকি সবগুলো আসে আর কি অনেক ওই যে বিশাল চার্ট আমরা গ্রোথ হরমোন এই হরমোন থাইরয়েড হরমোন তারপরে এই হরমোন যে মেইন 5টা 6টা ওই সব কিছু আসে এরপরে গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডের মূল আমরা দুইটাই জানি কি থাইরয়েড গ্ল্যান্ডের যে প্রবলেম কি হাইপার এটা খুব সুন্দর করে আমরা পড়ছি বিভিন্ন জায়গায় ঠিক আছে হাইপোতে কি সমস্যা হয় ইতে কি সমস্যা হয় হাইপোতে আসলে কি বাড়ে এই জায়গায় বাড়বে কি T3 T4 হাইপোতে টিএসএইচটা বাড়বে না হাইপোতে টিএসএইচ আর T3 T4 কমবে আর এইটা বিপরীত হবে T3 T4 বাড়বে আর টিএসএইচ কমবে এই তো এটার বিপরীত কি আমরা এই বিপরীত সাপ্লিমেন্টেশন দিব তাইলে তো এটার আরএক্স ঠিক আছে প্যারাথাইরয়েড হরমোন এই যে আমাদের কি করে প্যারাথাইরয়েড হরমোন মেইনলি আমাদের প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হয় প্যারাথরমোন ঠিক আছে আর এই প্যারাথরমোন আরেকটা কাজ করে কি এই প্যারাথাইরয়েড হরমোন আমাদের ক্যালসিয়াম মেটাস্টেসিসে হেল্প করে তাহলে প্যারাথাইরয়েড হরমোন
আর কি ক্যালসিয়াম হেমোস্ট্যাসিস, ঠিক আছে, ক্যালসিয়াম মেটাবলিজম আর হেমোস্ট্যাসিস, ক্যালসিয়াম মেটাবলিজম। তো তাহলে ক্যালসিয়ামের অভাবে আমাদের কি ডিজিজ হয়? হাইপোক্যালসিমিয়া, ঠিক আছে, হাইপোক্যালসেমিয়া আর হাইপার ক্যালসিমিয়া। তো আমাদের মূলত মেইন ডিজিজ কোনটা? হাইপোক্যালসিমিয়া। এই জায়গায় কি হয়? হাইপোক্যালসিমিক টিটানি। এই জায়গায় একটা সাইড এফেক্ট কি? ওই যে কার্পোপেডাল স্পাজম হয়, ওই যে হাত এরকম হয়ে যায়, মনে আছে? হাইপারক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিক টিটানি, হাইপো যদি কমে যায়। হাইপারক্যালসিমিক তো টিটানি হয় না। না, টিটানি হয় হাইপোক্যালসিমিক। কার্পোপেডাল স্পাজম এটার একটা ক্লিনিক্যাল সাইন, ঠিক আছে। তাইলে আমরা হাইপোক্যালসিয়ামেতে কি দিব? ক্যালসিয়াম গ্লুকোনেট ট্রিটমেন্ট হিসেবে, ওই যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন। এই ক্যালসিয়ামের সাথে এই আসলে ম্যাগনেসিয়ামিয়াও হয়ে যায় ক্যালসিয়ামের সাথে, ঠিক আছে। হাইপো এটার সাথে আসলে এই ক্যালসিয়াম মেটাবলিজমের সাথে ম্যাগনেসিয়ামটাও জড়িত থাকে। তাই এইটারও যদি হাইপোম্যাগনেসিমিয়া হয়ে থাকে তাহলে আমরা কি দেব? ম্যাগনেসিয়াম সালফেট। হাইপো হয়ে থাকলে ম্যাগনেসিয়াম সালফেট, এই ট্রিটমেন্ট, ঠিক আছে। বড় একটা ঝামেলার জিনিস এদিকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ঠিক আছে। সবচেয়ে বড় জিনিস কি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে বাবা? মাথায় কোথায়? মাথার কোথায়? কেটে দিয়েছে এটা সবাই তো তুই বুঝিস কি? সেরিব্রামে। ফ্রন্ট সাইড। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে? সুপ্রান্যাম, কিডনি। কিডনির উপরে থাকে। এটার আরেকটা নাম হলো কি? সুপ্রা রেনাল গ্ল্যান্ড, ঠিক আছে। এইটার আসলে স্ট্রাকচারালি কি কি? বাইরে থাকে কি? অ্যাড্রিনাল কর্টেক্স, আর ভিতরে থাকে অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল মেডুলা থেকে কি রিলিজ হয়? অ্যাড্রেনালিন, ডোপামিন, ক্লিয়ার? অ্যাড্রিনাল মেডুলা, তাই না? অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন আর ডোপামিন। কিডনির উপরে এতটা ইম্পর্টেন্ট জিনিস থাকে। হ্যাঁ, এই জায়গা দিয়ে তো সব ক্যাথেকোলামাইন, ক্যাথেকোলামাইন, ঠিক আছে। আর ক্যাথেকোলামাইন, এই তিনটে থাকে। ক্যাথেকোলামাইন জিনিসটা কি? অ্যাড্রেনালিনটারই তো ক্যাথেকোলামাইন কয়। আর অ্যাড্রিনাল কর্টেক্সে কি কি থাকে? জিএফআর, অ্যাড্রিনাল গ্রানুলোসা, ফ্যাসিকুলাটা আর রেটিকুলারিস। গ্রানুলোসা থেকে কি রিলিজ হয়? মিনারেলো কর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড। এটা হলো যে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশনে হেল্প করে, কি? কর্টিসল। এদের কি বলে? মিনারেলো কর্টিকয়েড। আর ফ্যাসিকুলাটা থেকে গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড কি? ও সরি, না, মিনারেলো কর্টিকয়েড হচ্ছে মিনারেলো কর্টিকয়েড হলো কি? অ্যালডোস্টেরন। না, মিনারেলো কর্টিকয়েড কি হচ্ছে
গ্লুকোকর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েড হলো কি অ্যালডোস্টেরন, আর ফ্যাসিকুলাটা থেকে রিলিজ হয় গ্লুকোকর্টিকয়েড। অ্যাড্রিনাল গ্রানুলোসা থেকে হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। হ্যাঁ অ্যাড্রিনাল গ্রানুলোসা থেকে মিনারেলোকর্টিকয়েড, হ্যাঁ ঠিক আছে। ফ্যাসিকুলাটা থেকে গ্লুকোকর্টিকয়েড। মানে মিনারেলোকর্টিকয়েডের মেইন হলো কি অ্যালডোস্টেরন, গ্লুকোকর্টিকয়েডের মেইন হলো কি কর্টিসল। আর রেটিকুলারিস থেকে অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন, মানে সেক্স হরমোন। এটুকু বুঝলি ওকে। দিদি শেষ। এই গ্রানুলোসায় যদি সমস্যা হয়, মিনারেলোকর্টিকয়েডটা যদি হাইপো হয়ে যায়, ঠিক আছে, মিনারেলোকর্টিকয়েডটা যদি কমে যায় বডিতে, তাহলে এটার আমরা বলি কাউন্টস ডিজিজ। যদি কমে না, বেড়ে যায়, যদি এক্সেস ফর্মেশন হয়, তাহলে এটার বলবো কাউন্টস ডিজিজ। আর গ্লুকোকর্টিকয়েড যদি বেড়ে যায়, তাহলে এটার আমরা বলবো কুশিং সিনড্রোম। বোঝা গেছে? এই যে অ্যাড্রিনাল কর্টেক্সের এগুলো সবগুলোরই এই জিনিসই লিখে হাইপারে। এই গ্লুকোকর্টিকয়েড যদি বেড়ে যায়, তাহলে এটার আমরা বলবো এই মিনারেলোকর্টিকয়েড, তাহলে এটার আমরা বলবো কাউন্টস ডিজিজ। আর যদি এই ফ্যাসিকুলাটার গ্লুকোকর্টিকয়েড বেড়ে যায়, তাহলে এটার আমরা বলবো কুশিং সিনড্রোম। ঠিক আছে? আর এই পুরো অ্যাড্রিনাল কর্টেক্স যদি ইনসাফিসিয়েন্সি হয়, মানে এই পুরো অ্যাড্রিনাল কর্টেক্স, এটা যেমন আলাদা আলাদা কমছে বাড়ছে, এই পুরোটা যদি অ্যাড্রিনাল ক্রাইসিস হয়, অ্যাড্রিনাল ক্রাইসিস মানে কি? অভাব। এই পুরোটা যদি কমে যায়, তাইলে এইটারে বলে অ্যাডিসনস ডিজিজ। অ্যাডিসনস ডিজিজ, এটার আরেকটা নাম কি? অ্যাড্রিনাল ক্রাইসিস। এর সাইন সিমটমে মিনারেলোকর্টিকয়েড কমার সাইন সিমটম থাকবে, গ্লুকোকর্টিকয়েড কমার সাইন সিমটম থাকবে, অ্যাড্রিনাল অ্যাড্রোজেন কমার সাইন সিমটম থাকবে। এই এতটুকু বুঝতে পারলেই পুরো জিনিস ওকে। এটা কি বলে? অ্যাড্রিনাল কর্টেক্সটা যদি কমে, সেটা কি বলে? অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি অথবা মেইন হলো কি এডিসনস ডিজিজ।
চাকরিটা করে তারা পড়াশোনার প্রতি অনেক হয়ে গেছে, ইন্টারেস্ট হয়ে গেছে, পড়াশোনাটা তাদের চালানো দরকার ছিল। আমাদের সিনিয়র বড় বড় চান্স পেলে সুবিধা হইতে হবে, তখন আমরা একটু জ্ঞান নিতে পারতাম যে কী করতে হবে, তাই না? থাইরয়েড তো পরের কিছু নাই। কিন্তু মামা হাইপোথাইরয়েডিজমের সাইনটা আমি কেমন জানি উল্টাই ফেলে হাইপোথাইরয়েড সিমটমস যায় দুই মধ্যে হাইপারে মনে থাকে কিছু, হাইপোতে যাইয়ে বুঝতে কি সমস্যা? সাইনে যাইয়ে এটা বলাচা করা যায়। এটা তো ওই জায়গায় একটা চার্ট আছে না, এখানে তো ওই চার্টটা নাই, ওই চার্টটার মধ্যে ওই চার্টটা পড়লেই এখানে মোটামুটি জিনিস শেষ। ওই জায়গার হাইপারের এক পাশে দুই পাশে ইতে দেয়া আছে। আপাতত এই বিস্তৃত না পড়ে এবার ওটার বাইরে আর লাগেও না হাইপারে। আর হাইপোপ্যারাথাইরয়েডিজম হাইপার প্যারাথাইরয়েডিজম এ লাগে না, শুধু এই প্যারাথাইরয়েডিজমের সাথে যে ক্যালসিয়ামের যে সমস্যাটা হয় এটার আমরা বলি কি হাইপোক্যালসিমিক টিটানি। আর এই যে কুশিং সিনড্রোম, এই জিনিস তো ক্লিয়ার যে কোনটা কুশিং সিনড্রোম কোনটা কনস সিনড্রোম। কনস ডিজিজ কিন্তু এই জায়গায় ওইরকম আলাদাভাবে দেয়া নাই, ঠিক আছে? এই যে এডিসনস ডিজিজের সাইন সিমটম এই যে গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি, মিনারেলোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি। তারপরে গিয়া অ্যাডেনলাইডোজেন ইনসাফিসিয়েন্সি, তিনোটাই থাকে। আর ফিওক্রোমোসাইটোমা কি? এটা হলো কি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমার। এটাকে কি বলে? ফিওক্রোমোসাইটোমা। এই ফিওক্রোমোসাইটোমাটা কি করে? এটাকে মেডুলা, অ্যাড্রিনাল মেডুলায়, ঠিক আছে, যে ক্রোমাফিন টিস্যু অফ দ্য সিক্রেটস ক্যাথেকোলামাইন্স, মানে এরা ক্যাথেকোলামাইন্স সিনথেসিস বেশি করে, মানে এরা ওই ইসের ইনক্রিজ অ্যাড্রিনাল মেডুলা ইনক্রিজ করে, মানে ক্যাথেকোলামাইন্সেরই বাড়ায়। মানে অ্যাড্রেনালিন নরঅ্যাড্রিনালিন এগুলো যদি বাড়ে তার মানে কি হবে? যে পালপিটেশন, ট্রেমর, হাইপারটেনশন, নাউসিয়া, ভমিটিং। ক্যাথেকোলামাইন্স আরে ওই যে ক্যাথেকোলামাইন নন ক্যাথেকোলামাইন ভালো করতে পড়িস না, অ্যাড্রেনালিনটারে ক্যাথেকোলামাইন বলে। এই যে কি টেস্ট করে? এই যে মেজারিং দ্য ক্যাথেকোলামাইন্স ইন দ্য প্লাজমা, যে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন এগুলা চেক করে যে বাড়ছে। আর ক্যাথেকোলামাইন ইউরিনে ভিনাইল মেন্ডেলিক অ্যাসিড হিসেবে রিলিজ হয়, এই জন্য এই বিএমএ টেস্ট করে ইউরিনে। এই জিনিসটা কি জিনিসটা কি টিউমার অফ দ্য ক্যাথেকোলামাইন্স? টিউমার অফ দ্য ওই যে লেক্সে টিউমার অফ দ্য ওই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের টিউমার, এটা ক্যাথেকোলামাইন সেক্রেশন করে ক্রোমাফিন টিস্যুতে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ক্রোমাফিন টিস্যুতে হয় আর কি এই টিউমার। ফিওক্রোমোসাইটোমাটাই ক্যাথেকোলামাইন্স রিলিজ করে, সিক্রেট করে। That is the tumor of chromatin tissue that secretes catecholamines. এক জায়গার টিউমার তৈরি হয়েছে, ওই জায়গা দিয়ে রিলিজ করবে না, মানে ওই জায়গার সেলগুলোর টিউমার জিনিসটা কি? এক্সেসিভ টিস্যু। এক্সেসিভ টিস্যু কার টিস্যু? কোন জায়গার টিস্যু? আরেক জায়গার টিস্যু এসে বলছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিস্যু, যেই জায়গায় একটা টিস্যু ছিল এই জায়গায় দুইটা সেল হয়েছে, তাহলে ওইটা যতটুকু রিলিজ করতো এখন দ্বিগুণ রিলিজ করতেছে, এইটাই বুঝে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড নরমালি ক্যাটেকোলামাইন্স রিলিজ করে, তাই না?
অ্যাড্রিনাল মেডুলা থেকে ক্যাথেকোলামিনস রিলিজ করে না, হুম। অ্যাড্রিনাল মেডুলা থেকেই তো ওই যে অ্যাড্রিনালিন রিলিজ হয়। এটা কি বলা লাগবে ভিনিলাইন ম্যান্ডেলিক অ্যাসিড টেস্ট? না মনে থাকলে এগুলো কুইস তো আর ধরে ধরে না। আর পিটুইটারি ডিজিজ, পিটুইটারিতে গ্রোথ হরমোন রিলিজ হয়। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি অনেকগুলো হরমোনের মধ্যে কি হরমোন রিলিজ হয়? গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোন যদি এক্সেস রিলিজ হয়, এই গ্রোথ হরমোন এক্সেস রিলিজ ফ্রম দ্য পিটুইটারি ডিউ টু টিউমার, এই জায়গায় যদি টিউমার হয় তাহলে এই যে গ্রোথ হরমোন এক্সেস রিলিজ হয়, ইউজুয়ালি ম্যাক্রোঅ্যাডিনোমা। যাক এইটার জন্য কি হয়, গ্রোথ হরমোন যদি এক্সেস রিলিজ হয় তাহলে কি হবে, বডিতে সব কিছু বড় হয়ে যাবে। এইটারই কি বলে, অ্যাক্রোমেগালি। আর আরেকটা জিনিস কি, গাইনোকমাসিয়া। গাইনোকমাসিয়াটা কি? এটা লিখে প্রেজেন্স অফ গ্ল্যান্ডুলার ব্রেস্ট টিস্যু ইন মেইল। মেইলে যদি এই ব্রেস্ট টিস্যু থাকে তখন এটাকে বলে গাইনোকমাসিয়া। এইটা আসলে মূলত এই যে ইমব্যালেন্স বিটুইন দ্য অ্যান্ড্রোজেন আর ইস্ট্রোজেন অ্যাক্টিভিটি, যদি ইস্ট্রোজেন লেভেল বেড়ে যায় বডিতে তখন এইটা কি করে, গ্ল্যান্ডুলার টিস্যু বেড়ে যায়। মানে ফিমেল যে ইস্ট্রোজেন, ছেলেদের তো টেস্টোস্টেরন থাকে, যদি ইস্ট্রোজেন বেড়ে যায় ফিমেইলে, এইটা কি কি কারণে হইতে পারে? এই যে বিভিন্ন ধরনের ড্রাগ, ওই যে সিমেটিডিন আমরা পড়ছি, তারপর কি ডিগক্সিন, ঠিক আছে, তারপরে লিভার ফেইলিওর, এইগুলো যদি হয় তাহলে ওইদিকে গাইনোকমাসিয়া হয়। আর হার্সুইটিজম কি?
দাড়ি মোছা মেরে যদি thick terminal hair in androgen dependent distribution in women, ওই যে আপার লিপ চিন এগুলো যদি হয়, is most common presentation of the endocrine disease. এগুলো কি ডায়াবেটিস মেলাইটিস? শেষ শেষ জিনিস শেষ নয় তো। হ্যাঁ বিশাল চ্যাপ্টার সো নাইস ওয়াটার মডেল পড়াবি না ওয়াটারে তো সার্জারি করা, হ্যাঁ। কখনোই ধরে না, এটা তো সার্জারিতে বিস্তারিত করছি। তার সাথে পরীক্ষা সার্জারিটা লিখবি, হুবহু সার্জারিটা লিখে দিবি। সার্জারিতে তো এই সিম্পল গয়টার মাল্টিনোডিউলার গয়টার এটার প্যাথোজেনেসিস সহ করছে। হ্যাঁ ঠিক যেটা যেই জায়গার ওটা ওই জায়গা থেকে ভালো করে ভর্তি হবে। ড্রাগস এখানে তো ড্রাগস দিয়েছে ড্রাগস করছি না, ওইটার যদি হয় ওই ড্রাগ করছি না, ও ড্রাগটা দিল কোথায়? না মানে এই জায়গা ট্রিটমেন্ট দিবি না ট্রিটমেন্টে কি দিবি একদম হুবহু ওই জায়গায় ট্রিটমেন্ট করছিস না, প্রথমে ওদিকে হাইপোথাইরয়েডিজম না হাইপারথাইরয়েডিজম, ওর আগে ট্রিটমেন্ট। গয়টারটা তো আমি আগেই কইছি যে গয়টারটা নট হাইপোথাইরয়েডিজম, এটা দুইটাই থাকতে পারে। ইয়েস এই যে গয়টারটা কিসের এইটাকে বাইর করতে হবে, এইটা তো শুধু হাইপারথাইরয়েডিজমের ই পড়তে হবে, সাইন সিম্পটম সাইন সিম্পটমস হাইপার এবং হাইপোস দুটোই সাইন সিম্পটম শেষ সাইন সিম্পটমস পড়তে হবে, সাইন সিম্পটমস দেওয়ার পর এক্সামিনেশন, এক্সামিনেশন দেওয়ার পরে থাইরয়েড ফাংশন টেস্ট করে যেইটা হবে আমরা সেই ট্রিটমেন্ট দিব। আর গয়টার যদি রিমুভ করতে হয় অবশ্যই সার্জিক্যাল। এর কোনো ই নাই মানে এই যে ট্রিটমেন্ট দিয়েছে, ইউজুয়ালি ট্রিটমেন্ট ইজ নট রিকোয়ার্ড যদি ডিফিউজ গয়টার হয়, আর মাল্টিনোডিউলার গয়টার হলে ট্রিটমেন্ট ইফ নট নেসেসারি ইফ দ্য প্রোগ্রেশন টক্সিক গয়টার পার্শিয়াল থাইরয়েডেক্টমি। হাইপারথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্ট হবে, আর গয়টার যদি কসমেটিক এত বড় হয়ে যায় তাহলে থাইরয়েডেক্টমি। আর থাইরয়েড ডিজিজের মধ্যে থাইরয়েড কি কি ডিজিজ আছে, ড্রাগ আছে, এইগুলো ছাড়া তো আর কোনো ড্রাগ নাই। এবং এইটার আমি ওই যে প্রথমেই একটা সুন্দর করে একটা চার্টের মধ্যে পড়াইছিলেন, আর এই জিনিসটা আগেই কয়ে দিয়েছে যে গ্রেভস ডিজিজটা এই তিনটার একটা মিশ্রণ। কি থাকবে, একটা কি ডিফিউজ গয়টার, এক্সোপথ্যালমাস আর প্রিটিবিয়াল মিক্সিডিমা। গ্রেভস ডিজিজটা আমি আলাদাভাবে বলছি, গ্রেভস ডিজিজটা কিসের, গ্রেপস হলো হাইপারে। এইটাই এই তিনটে জিনিস পাওয়া যায়, একটা কি গয়টার, এক্সোপথ্যালমাস আর প্রিটিবিয়াল মিক্সিডিমা। ট্রিটমেন্ট হাইপারথাইরয়েডিজমের
তারপরে এই যে এই ট্রিটমেন্ট ওই জায়গায় পড়াইছি, এই ট্রিটমেন্টের কমপ্লিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, যে কোনটা কি। এই যে অ্যান্টিথাইরয়েড ড্রাগস, থাইরজারি আর এদিকে এসে অ্যান্টিথাইরয়েড ড্রাগ কার্বিমাজল, প্রোপানথাইলোইউরেসিল। কমন ইন্ডিকেশন কি? প্রথমে আমরা ড্রাগ দিই, এগুলো হলো থাইরয়েড ড্রাগ। থাইরয়েড ড্রাগ তো ওই জায়গায় যেটা পড়াইছি ওইটাই, এর বাইরে জীবনেও নাই এজেন্টে থাইরয়েড ড্রাগ, কার্বিমাজল আর প্রোপানথাইলোইউরেসিল। এটা এহানের চেয়ে ওই জায়গায় ভালো লাগছে। কার্বিমাজল না ওই রকমের না, কার্বিমাজল আর প্রোপানথাইলোইউরেসিলই আমরা মূলত দিই, তো কইলে সমস্যা নেই, এইটা দেই। তারপরে ওইদিকে আমরা একটা প্রোপ্রানোলল ইউজ করি। তারপরে যদি না হয় হাইপারথাইরয়েডিজম যেরকম ভাগ করে পড়ছে, তারপরে ওইদিকে থাইরয়েডেক্টমি, তারপরে ওইদিকে রেডিও অ্যাক্টিভ আয়োডিনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেভাবে পড়ছি, এই যে এই তিনটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা পড়ছি। কি এই থাইরয়েডেক্টমি যদি হয় তাইলে ওর কমপ্লিকেশন কি, আজীবন ওর হাইপোথাইরয়েডিজম থাকে, ঠিক আছে। তারপরে ওইদিকে রেডিও অ্যাক্টিভ আয়োডিন, ওর কি হয়, ওর ওই কমপ্লিকেশন কি হয়, ওর কমপ্লিকেশনও হাইপোথাইরয়েডিজম থাকে, আর ওর অপথ্যালমোপ্যাথিটা বাড়ে, মানে ওর চোখের সাইন সিমটমগুলো বাড়ে। আর অ্যান্টিথাইরয়েডের পড়ছি কি, হাইপারসেনসিটিভিটি আর অ্যাগ্রানুলোসাইটোসিস, ঠিক আছে। তারপরে এই কোনটা কোন জায়গায়, এই যে ব্রেস্ট ফিডিং দের প্রোপানথাইলোইউরেসিল কন্ট্রা ইন্ডিকেটেড, মানে শুধু এইটার ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন। যদি 40 বছরের নিচে হয় তাহলে অ্যান্টিথাইরয়েড ড্রাগ, 40 বছরের উপরে যদি হয় তাহলে রেডিও অ্যাক্টিভ আয়োডিন, আর লার্জ গয়টার, পুয়ার ড্রাগ কমপ্লায়েন্স, রিকারেন্ট থাইরোটক্সিকোসিস, এদের ক্ষেত্রে সাবটোটাল থাইরয়েডেক্টমি। আর রেডিও আয়োডিন এটা কি 40 বছরের উপরে, রিকারেন্ট ফ্রম দ্য আর আদার সিরিয়াস কোমরবিডিটি, যদি অন্য কোমরবিডিটি থাকে তাহলে এটা করতে হবে। এই তিনটাই ট্রিটমেন্ট, এই তিনটাই হাইপোথাইরয়েডিজম। আর গয়টার আগে বের করতে হবে যেটা হাইপো না হাইপার। আর যদি এই সিম্পল গয়টার, মাল্টিনোডুলার গয়টার, এটা যদি কার্সিনোমার দিকে যায় তাহলে তো ওই ওই যে থাইরয়েডেক্টমি, রেডিওথেরাপি, কেমোথেরাপি। হাইপারের বাইরে এই জায়গায় কোনো ট্রিটমেন্টই নেই। এনফ্লুপ্রেনিনে যে কর্টিসল আর কুশিং সিনড্রোম এত দেখলাম জীবনে বোর্ডে আসে না, এর পরে শুধু শুধু মাথা নষ্ট করে লাভ নেই। আসবে হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। আর এই জিনিসটা আমি ওই দিয়ে বুঝে ফেলছি, তোরা শুধু জিজ্ঞেস করবে যে কুশিং সিনড্রোম কি, কোন সিনড্রোম কি, এডিসন ডিজিজ কি, যদি মোস্ট অফ দা বুঝি ফেলে একদম, তখন এইটা জিজ্ঞেস করতে পারে, পরীক্ষায় জীবনে আসে না। তারপরও আমি গাইনোকোমাসি, স্যারের একটা ভিডিও করছেন এই জন্য গাইনোকোমাসি আর্টসুইটিজম দুটো বুঝাই দিলাম, শুধু ওটুকি জিজ্ঞেস করে। স্যার কি জিজ্ঞেস করে, এটা কি জিনিসটা, কি হাইপারথাইরয়েডিজম কি আর কি জন্য হয়, কজ স্যার, মানে একটা লর্সিটিজম, হার্সিটিজম আর গাইনোকোমাসি। এই যে গাইনোকোমাসি এর কজ কইলাম না, এই যে ডিগক্সিন, সিমেটিডিন, মানে ড্রাগ, তারপর হাইপোগোনাডিজম, লিভার ডিজিজ। মানে অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট, অ্যান্ড্রোজেনের প্রবলেম হয়, অ্যান্ড্রোজেন যদি বেড়ে যায় ফিমেলে তাইলে হয় হার্সিটিজম, আর মেইলে যদি ইস্ট্রোজেন বেড়ে যায় তাইলে হয় গাইনোকোমাসিয়া। অ্যান্ড্রোজেন বেড়ে গেলে ইনক্রিজ অ্যান্ড্রোজেন। আর ডায়াবেটিসের এই প্রথম দিয়ে এই পড়ার পুরো ফার্মাকোলজির ওই সেম পড়া আগে ডায়াবেটিসটা কিভাবে ডায়াগনোসিস করবে, তারপর ডায়াবেটিস মেলাইটাসের রিস্ক ফ্যাক্টর, ওজিটিটি কেমনে করে, HbA1c কি, যথারীতি ডায়াবেটিসের ডেফিনেশন, it is a clinical syndrome characterized by hyperglycemia due to absolute and relative deficiency of the insulin. Type 1 insulin dependent, hypertension, non-insulin dependent, gestational dependent, diabetes penetration, the other. Type 1 হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট,
তারপরে এই যে ইনসুলিন ডিপেন্ডেন্ট আর এর মধ্যে পার্থক্য, যদিও এর এখন লাগে না, যে ইয়ঙ্গার এজ এটা আগে হয়, এটা পরে হয়, এটা অ্যাবসলিউট রিডাকশন, বাট এটা রিলেটিভ ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে। তারপরে এটা গিয়া পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, উইকনেস, এটা নট অলওয়েজ প্রেজেন্ট, এটা প্রেজেন্ট থাকে, এটা ওয়েট লস মার্ক, এটা লেস, এত আর ডেফিনেশন লাগবে না, কয়েকটা পার্থক্য। আর তারপরে হইলো গিয়া ডায়াবেটিস মেলাইটাস কিভাবে ডায়াগনোসিস করতে হয়, কিভাবে এর সাইন সিমটমস কি থাকবে, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, ওয়েট লস, উইকনেস, ঠিক আছে। আর ব্লাড সুগার, ফাস্টিং ব্লাড সুগার থাকবে কি মোর দ্যান 7 মিলিমোল, Yes. আর র্যান্ডম বা 2 ঘন্টা পরে মোর দ্যান 11.1, আর এইচবিএনসি মোর দ্যান 6.5%, ঠিক আছে। তাহলে Senolar fasting blood glucose 6.6 pace. কেমন কি? এটা ডায়াবেটিস হলো নাকি? প্রি ডায়াবেটিস, এইটারে কয় ওই যে একটা কথা বলছিলাম না, আইএফজি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ বলে এটা। ওটা HbA1c করা হচ্ছে, তাই না? এইচবিএনসি না, ওজিডিটি করা দরকার, ঠিক আছে। তাহলে অন অ্যাবনর্মাল ল্যাবরেটরি ভ্যালু ইজ ডায়াগনস্টিক ইন সিমটোমেটিক ইন্ডিভিজুয়ালস, টু ভ্যালুস আর নিডেড টু অ্যাসিমটোমেটিক পিপল। কথা বোঝা গেছে? যদি পেশেন্টের এই সিমটমস থাকে তাইলে এই ডায়াগনস্টিক ভ্যালুর যে কোনো একটা হইলেই হবে, আর যদি কোনো সাইন সিমটমস না থাকে তাইলে 2টা ভ্যালু লাগবে, যেমন ফাস্টিং র্যান্ডম অথবা এইচবিএনসি র্যান্ডম, এইরকম 2টা ভ্যালু লাগবে, এটাই বোঝাইছে, বুঝা গেছে? ফাস্টিং এবং র্যান্ডম দুটোই লাগবে, মানে অথবা 2টা ভ্যালু লাগবে, যে এখানে 3টা ভ্যালু দিয়েছে না, এর যে কোনো 2টা ভ্যালু লাগবে। এরপর এইচবিএনসি আর এই ওজিডিটি সম্পর্কে যেগুলো জানা, এইচবিএনসি হলো গিয়া ওই যে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, এটা হলো গিয়া 120 দিন থাকে, এটা নর্মাল লেভেল 4.5 থেকে 5.5, ঠিক আছে। তারপর হলো ওজিডিটি, এটা হলো নর্মাল, প্রথমে আমরা 8টার সময় খালি পেটে করব, তারপর হলো গিয়ে এর 75 mg গ্লুকোজ খাওয়ায়, তারপর আবার 2 ঘন্টা পরে আবার টেস্ট করব, ঠিক আছে। এই আর কি, এটার বলে ওজিডিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ঠিক আছে। তারপরে ডায়রিয়া এর হিস্ট্রি কী থাকবে, একটা ডায়াগনোসিস কীভাবে করব, এটা তো আসলে সারা জীবন করে আসছিস কি, এই যে সিরিয়ালি পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, ওয়েট লস, উইকনেস, সাইন কী পাবি, ওই যে ওয়েট লস বেশি পাবি, বিএমআই ক্ষেত্রে বেশি পাবি, ফুড এক্সামিনেশন করবি, পেরিফেরাল পালস দেওয়া যাইতে পারে, ঠিক আছে। আর ইনভেস্টিগেশন এই যে যেই কয়টা, ব্লাড গ্লুকোজ লেভেল, ইউরিন এক্সামিনেশন, ইউরিনে আমরা গ্লুকোজ দেখতে পারি, এইচবিএনসি, লিপিড প্রোফাইল দেখি, সেরাম ক্রিয়েটিনিন, এগুলো আমরা আলাদাভাবে করতে পারি, কারণ আদার কমপ্লিকেশন এদের থাকতে পারে। লিপিড প্রোফাইল, ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট। তাহলে প্রথমে আমরা কি করব, ডায়েটারি মডিফিকেশন করব, ডিসিপ্লিন লাইফস্টাইল মডিফিকেশন করব, তারপর ড্রাগ কি টাইপ 2-র ক্ষেত্রে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, ঠিক আছে, আর টাইপ 1-এর ক্ষেত্রে ইনসুলিন। মেটফর্মিন তাই না? মূলত মেটফর্মিন দিয়ে আমরা শুরু করি। তারপরে ইভালুয়েশন অফ দ্য পেশেন্ট, কীভাবে, ওই যে ইনভেস্টিগেশন একই এই জিনিস একই, ওই ইনভেস্টিগেশন যেভাবেই আসে সব একই, বিভিন্নভাবে আসবে আর কি, ঠিক আছে। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, ইনসুলিন কি আছে, একটা হলো হিউম্যান ইনসুলিন, ইনসুলিন অ্যানালগ। হিউম্যান ইনসুলিনের মধ্যে কি একটা হলো শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, ঠিক আছে। আর ইনসুলিন অ্যানালগের মধ্যে একটা হলো র্যাপিড অ্যাক্টিং, একটা হলো লং অ্যাক্টিং। যে র্যাপিড অ্যাক্টিং এর মধ্যে লিসপ্রো অ্যাসপার্ট আর হলো গ্লাডজিন ডেটামির, ঠিক আছে।
ইন্ডিকেশন কি ইনসুলিন থেরাপির ওই যে টাইপ 1 আনকন্ট্রোল টাইপ 2, তারপরে হলো ডায়াবেটিকের যত কমপ্লিকেশন, ডায়াবেটিক কিটোসিটোসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক ওই যে তিনটার প্যাথি হয় কি কি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি, তারপর গিয়ে স্ট্রোক, এমআই, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যত ধরনের আছে সব সুন্দর লিখে দিও। সাইড ইফেক্টস কি, ওই যে লাইপোঅ্যাট্রফি, লাইপোডিস্ট্রফি, হাইপোগ্লাইসেমিয়া, এটা হলো মেইন দি ওয়েট গেইন, ইনসুলিন দিলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, ঠিক না? ওরান অ্যান্টিগ্লুকেমিক ড্রাগ, এগুলো তো নামটা একবার দেখে গেলে হইল, ঠিক আছে? তারপরে হলো মূলত এই কমপ্লিকেশনটা খুব সুন্দরভাবে কইতে হবে, এটা আমরা ফার্মাকোলজিতে সব সময় সুন্দরভাবে বলেছি। কি একটা হলো গিয়া কি অ্যাকিউট আর ক্রনিক, অ্যাকিউটের মধ্যে হাইপোগ্লাইসেমিক কমা, এটা হলো মাস্ট প্রথম। তারপর কি ডায়াবেটিক কিটোসিডোসিস, হাইপার অসমোলার, হাইপারগ্লাইসেমিক স্টেট, আর ল্যাকটিক অ্যাসিডোসিস। আর ক্রনিকের মধ্যে মাইক্রোভাস্কুলার, ম্যাক্রোভাস্কুলার, ম্যাক্রোভাস্কুলার মধ্যে করোনারি, সেরেব্রাল, পেরিফেরাল। ওই যে করোনারি আর্টারিতে কি হবে, স্ট্রোক, সেরেব্রাল আর্টারিতে কি হবে, ওই সেরেব্রাল আর্টারিতে স্ট্রোক, করোনারি আর্টারিতে মাইকোটিল ইনফেকশন, পেরিফেরাল আর্টারিতে ওই যে ক্লয়েডেশন, ইস্কেমিয়া। আর তারপরে মাইক্রোভাস্কুলারে ওই তিনটা করে দিলেই হইব, ঠিক আছে? এরপরে আমরা এই ট্রিটমেন্টটা খুব ভালো করে পড়তাম, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ঠিক আছে, তাহলে আমাদের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ঠিক আছে, এটার আরেকটা নাম কি, হাইপার গ্লাইসেমিক কমা। একটা হলো হাইপার গ্লাইসেমিয়া হইলেও পেশেন্ট কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে, আর হাইপোগ্লাইসেমিয়া হইলেও পেশেন্ট হাইপোগ্লাইসেমিক কমা, হাইপারগ্লাইসেমিক মানে এটা হলো হাইপারগ্লাইসেমিক স্টেট, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। আর হাইপোগ্লাইসেমিয়াতে হাইপোগ্লাইসেমিক কমা, ঠিক আছে? তাহলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে কি হয়, কিটোঅ্যাসিডোসিস মেজর মেডিকেল ইমার্জেন্সি অ্যান্ড রিমেইনস সিরিয়াস কজ অফ মরবিডিটি প্রিন্সিপাল টাইপ 1 ডায়াবেটিস, ডায়াবেটিস ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? এই জায়গায় কার্ডিনাল বায়োকেমিস্ট্রি কি হবে, হাইপারগ্লাইসেমিয়া হবে, ঠিক আছে? হাইপারগ্লাইসেমিয়া হবে, মেটাবলিক অ্যাসিডোসিস হবে, আর হাইপার কিটোনেমিয়া হবে। কেটন বডি বেড়ে যাবে আর কি, ঠিক আছে? তাইলে যথারীতি কি থাকবে, পলিউরিয়া, উইকনেস, অ্যাবডোমিনাল পেইন, নাউসিয়া, ভমিটিং, তারপর কি ডিহাইড্রেশন, হাইপোটেনশন, ফুল এক্সিমিনেট ট্র্যাকিকার্ডিয়া। আর আরেকটা হচ্ছে এয়ার হাঙ্গার বা কাসমাল ব্রিদিং। না ক্ষুধা, এয়ার হাঙ্গার কি ক্ষুধা, স্মেল, স্মেল মানে ওই যে নেবে আর কি, মানে গন্ধ হবে, একটা অ্যাসিটন টাইপ গন্ধ হবে, শ্বাস নেবে এরকম। তো এইটার ক্ষেত্রে যে স্মেল অফ অ্যাসিটন, সাইনগুলো আমার কাছে এরকম কে, আমার সিমটমসটা আমি বুঝি, কিন্তু সাইনগুলো কেমন দেখ, পুরো বডি
সিমটম সুন্দর, সাইনগুলো সাইনগুলো তো তুই এক্সামিনেশন করিস না, এই জন্য বুঝতে কষ্ট। যেমন পলিউরিয়া হয়ে তার যদি থার্স্ট হয়, এই জন্য তার ডিহাইড্রেশন হয়ে যাবে। তার ডিহাইড্রেশন যদি হয় তাহলে তার হাইপোটেনশন হবে। একটা ভলিউম ওভারলোড হলে তার হয় না, তার কোল্ড এক্সট্রিমিটি হবে, এই জন্য ট্রাকিকার্ডিয়া হয়ে যেতে পারে। আর এই জায়গায় যে এই যে মেটাবলিক অ্যাসিডোসিস হয়, এই জন্য স্মল অ্যাসিটোন হবে, বডি টেম্পারেচার কমে যেতে পারে। আর যেহেতু এটা কনফিউজ মানে ইয়ের দিকে যাইতে পারে, হাইপারগ্লাইসেমিক একদম যদি কনসাসনেস চলে যায়, তাহলে এটা কনফিউশন, ড্রাউজিনেস কমা হয়ে যেতে পারে লেটার স্টেজে। তাইলে গ্লুকোজ দেখতে হবে, ইউরিন অ্যানালাইসিস ফর কিটোন, ইউরিয়া ইলেকট্রোলাইট, প্লাজমা বাইকার্বনেট, আর্টেরিয়াল ব্লাড গ্যাস, ইসিজি, যা হাইপারক্যালিমিয়া ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য। আর তারপরে কি ট্রিটমেন্ট কী করতে হবে? কারেকশন অফ ডিহাইড্রেশন, কারেকশন অফ ব্লাড গ্লুকোজ, কারেকশন অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য অ্যান্টিবায়োটিক টু প্রিভেন্ট ইনফেকশন। এইটা হলো গিয়ে 4টা মেইন ট্রিটমেন্ট। কারেকশন অফ ডিহাইড্রেশন কীভাবে করব? সোডিয়াম ক্লোরাইড দিব, স্যালাইন। তারপরে হলো গিয়া কারেকশন অফ এই কি ব্লাড গ্লুকোজ কীভাবে করব? ইনসুলিন দিব, শর্ট অ্যাক্টিং সলিউবল ইনসুলিন, 0.1 unit per kg body weight in IV infusion by infusion pump. Continue with subcutaneous basal insulin analog if usually taken by patient. Patient যদি নিতে থাকে প্রতিদিন সাবকিউটেনিয়াসলি, তাহলে ওইটা তো দিবই, সাথে ইনফিউশন পাম্প দিয়ে 0.1 ইউনিট দিতে থাকবে। Where the infusion pump is not available, যে জায়গায় ইনফিউশন পাম্প নেই, 10 to 20 ইউনিট ইনসুলিন IM স্ট্যাট দিয়ে দেব, দেন 5 ইউনিটস IM আওয়ারলি, প্রতি ঘন্টায় IM দিবা। IM আমরা তো নর্মালি সাবকিউটেনাস দিই, আর ইনফিউশন পাম্প দিয়ে দিব। যদি ইনফিউশন পাম্প না পাওয়া যায় তাহলে IM দিয়ে দেব। এরপরে পটাশিয়াম লেভেল যদি বেড়ে যায়, স্টেটমেন্টের সাথে সাথে, তাই না? হ্যাঁ সাথে ইনফেকশনের জন্য পটাশিয়াম লেভেল কারেক্ট করব। যদি পটাশিয়াম বাইরে যায়, 5-এর উপরে যদি থাকে তাহলে লাগবে না। যদি 3 থেকে 5 লাগে, 3.5 থেকে 5.5 থাকে, তাহলে ওই 40 মিলিমোল পটাশিয়াম টু বি অ্যাডেড পার লিটার অফ ইনফিউশন, মানে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দিব আর কি। আর এই অ্যান্টিবায়োটিক সাপোর্ট কি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। আর হাইপোগ্লাইসেমিক কমার ট্রিটমেন্ট কি? সেম, মানে ক্লিনিক্যাল ফিচার সেম। আর এদের তো কমা হয়ে যাবে প্রথমেই, সোয়েটিং হবে, তারপরে হলো গিয়া অ্যাংজাইটি থাকবে, কনফিউশন, ড্রাউজিনেস, স্পিচ ডিফিকাল্টি, ইরিটেবিলিটি, কমার সাইন সিমটমটা বেশি থাকবে। ইনভেস্টিগেশন একই, মাইল্ড হাইপোগ্লাইসেমিয়া হলে ওরাল ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট, বুঝলে, ড্রিঙ্কস। আর সিভিয়ার যদি হয়, সেমি কনশাস আর আনকনশাস পেশেন্ট যদি হয়, IV দিতে হবে ডেক্সট্রোজ, IV 75 ml 20% ডেক্সট্রোজ,
और IM ग्लूकागन। मुझे 75 ml 25% গ্লুকোজ দিয়ে দিতে হবে। IV গ্লুকোজ দিয়ে দিতে হবে। If the patient is conscious, with a give oral refined as a glucose sweets or apply glucose gel Zen Hami by Bakkal Mucosa. তাহলে এই দুটোর পার্থক্য কি? এই দুটো পড়লাম, এই দুটোর পার্থক্য। হাইপোগ্লাইসেমিক কমা কি জন্য হয়? যদি ইনসুলিন নিছে এরপরে খাইতে ভুলে গেছে, তার মানে কি ইনসুলিন ওর গ্লুকোজটা কমায় দিবে, তখন সে হাইপোগ্লাইসেমিক হয়। মিসড মিল, ইনসুলিন ওভারডোজ। আর হাইপারগ্লাইসেমিয়া ইনসুলিন নিতে ভুলে গেছে, তার ব্লাড গ্লুকোজ বেড়ে গেছে, আর এর সোয়েটিং হবে, এর পালস হবে বাউন্ডিং পালস বা হাই ভলিউম পালস। বিপি নর্মাল থাকবে, ফিচার্স অফ শক অ্যাবসেন্ট থাকবে, অ্যাবডোমিনাল পেইন, ব্লাডিং অফ ভিশন, এসিটন ব্রেথ, কাসমাল ব্রিদিং, এই সবগুলা অ্যাবসেন্ট থাকবে, এটাই প্রেজেন্ট থাকবে। ঠিক আছে? ডিহাইড্রেশন, এইটা বাউন্ডিং পালস মানে পালস বেশি থাকবে, বাউন্ডিং পালস মানে হচ্ছে পালস বেশি থাকা, হাই ভলিউম পালস, আর এইটা লো ভলিউম পালস, ট্যাকিকার্ডিয়া থাকবে। ঠিক আছে? ট্যাকিকার্ডিয়া তো পালস রেট বাড়ে অনেক বেশি, বাউন্ডিং পালস হলো অনেক বেশি, তাই তো? না, ট্যাকিকার্ডিয়া এখানে আমরা যাই হোক, এইটা অনেক বড় ব্যাপার। সেটা হলো এখানে লো ভলিউম পালস কইছে, লো ভলিউম পালস কয় নাই যে পালস রেট কম, কথা বুঝিস নাই? ভলিউম পালস আমরা এই যে পালস দেখি, পালসের কি কি দেখি? একটা পালসের তাহলে রেট আর ভলিউম কি এক নাকি? ভলিউম দেখি আমার হাতে কতটুকু ব্লাড বাঁচতেছে, মানে একটা দিকে আস্তে আস্তে ব্লাড পাচ্ছি আর আরেকটা দম দম করে বাইরে দিচ্ছি, ওগুলো দিয়ে ভলিউম দেখে, ওইটা লো ভলিউম পালস, বাট ওর রেট ট্যাকিকার্ডিয়া, আর এর হাই ভলিউম পালস। বিপি এর নরমাল থাকবে, ওর লো থাকবে। আসলে মেইন কথা হলো কি, এর শকের ফিচার থাকবে না, ওর শকের ফিচার থাকবে কারণ ওর ডিহাইড্রেশন হয়ে গেছে। এই শকের ফিচারই র্যাপিড 3D পালস, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, অলিগিউরিয়া, সব কিছু ডিহাইড্রেশন, সব কিছু ওই প্রেজেন্ট থাকবে। এর শুধুমাত্র সোয়েটিং হবে এবং আনকনশাসনেস হয়ে যাবে। হাইপারগ্লাইসেমিক কমায় শকের ফিচার থাকে, তাই তো? হ্যাঁ। আর হাইপোগ্লাইসেমিক থাকবে না। না, এই তো লেখছে, এই যে পর এই জিনিসটা, এই যে ফিচার্স অফ শক, এটাই তো বললাম যে এই জায়গায় অ্যাবসেন্ট, এই জায়গায় প্রেজেন্ট। দুইটাই তো কম। Abdominal pain,
ব্লারিং অফ ভিশন, অ্যাসিটন ব্রেথ, কাশমলস ব্রেথ। কাশমলস ব্রেথটা মানেটা কি মামা? আমার একটু এই যে অ্যাসিটন লাইক ব্রেথ, অ্যাসিটন ব্রেথ, কাশমলস ব্রেথ, ব্লারিং অফ ভিশন, ABA।